হ্যালো এভরিওয়ান, বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন তো, এরম একটা রেসিপি থাকলে আপনার ভাত খাওয়ার ইচ্ছে কি জাগবে? অবশ্যই জাগবে, আমি কথা দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। তো প্রথমেই আমি বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এতে নুন, হলুদ, লেমন জেস্ট ও লেবুর রস আমি সবটাই দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পর এবার লেমন জেস্টটা আমি নিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন সাদা অংশটা যাতে দেওয়া না হয়, শুধু গ্রিন অংশটাই দেওয়ার চেষ্টা করবেন। লেমন জেস্টটা দেওয়ার পর এই লেবুটারই একটু রস আমি এই চিংড়ি মাছে অ্যাড করে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে 10 মিনিটস মতো রেস্টে দিয়ে দেব। এবার আমি সরষে, আমন্ড আর কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমন্ড নেওয়ার কারণ হচ্ছে আমার কাছে পোস্ত বা কাজু কিছুই ছিল না, অথবা ছিল আমি খুঁজে পাইনি। এরকম তো আমার সঙ্গে অনেকবার হয়েছে। তো এবার একটা মানধাতা আমলের কৌটো নিয়ে নেবেন, কারণ আপনার মা তো আপনাকে ভালো কৌটো নিতে দেবেই না। তো একটা মানধাতা আমলের কৌটো নিয়ে তাতে মাছটা দিয়ে এবার কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজের বাটাটা দিয়ে দিন। এবার দিয়ে দিন সর্ষে বাটা। এবার খুব ভালো করে মিক্স। নুন হলুদ অবশ্যই দেবেন। এবার খুব ভালো করে মিক্স করে নিন। এবার এতে অল্প জল দিয়ে দেব, কারণ ব্যাটারটা আমার একটু ঘন মনে হয়েছিল তাই। তো অল্প জল আমি অ্যাড করে দিলাম। এরপর এতে আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। বাঙালি ঘরে ভর্তা, ভাজা বা ভাপা এগুলোতে কিন্তু সর্ষের তেল ম্যান্ডেটরি, তো সর্ষের তেলটা অবশ্যই দেবেন। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এই ভাপে সিদ্ধ হওয়া কাঁচা লঙ্কাটা ভাতে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, আমি চিনিটা অ্যাভয়েড করছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে 2 গ্লাস মতো জল নিয়ে নেব। এই রান্নাটা খুবই ভালো খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন যে কেমন হলো। তো জল দেওয়ার পর একটু গরম হয়ে গেলে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার কৌটোটা দিয়ে খুব ভালো করে আমি চাপা দিয়ে দিলাম। 25 মিনিট পর আমি খুলছি, তো রেডি। তো 10 মিনিট আরও আমি রেস্টে রেখেছিলাম। এবার চলুন ফাইনাল লুকটা দেখানো যাক। এবার গরম গরম ভাত সার্ভ করে তার উপরে চিংড়ি মাছের এই ভাপাটা দিয়ে অল্প করে মাছ এবং গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে টপ করে খেয়ে নিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে